আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই শীতের মধ্যে আমরা অনেক দিন অনেকবার অনেক আইটেমের পিঠা বানিয়েছি। পুলি পিঠা, ভাপা পিঠা, তারপর হচ্ছে কি বলে পাটিসাপটা পিঠা, তারপর দুধ পুলি, আর এর মধ্যে এটাকে বলা হয় চুই পিঠা। এই চুই পিঠাও বানানো হয়েছিল। এটাকে ঢাকায় ভাষায় বলা হয় রোঠানি পিঠা, লোঠানি। হ্যাঁ, লোঠানি পিঠা। এটা হচ্ছে দুধের মধ্যে গুড় দিয়ে আঁচ পেরে নিচ্ছে। এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, সেটা আপনারা একটু পর বুঝতে পারবেন, বলবো, শেয়ার করব। এগুলো হচ্ছে খুবই সেনসিটিভ জিনিস, এগুলো যত বুঝে শুনে করা যায় তত বেটার। আর এগুলোর মধ্যে পারদর্শী মানুষ থাকলে আরও ভালো হয়। দেখতে করতে ইজি হলেও বাট এগুলো খুবই সেনসিটিভ খাবার, এগুলো একটু বুঝে শুনে করতে হয়। যেটা বলছিলাম একটু পর বুঝতে পারবেন, এই যে এটা হচ্ছে সেই দুধ আর গুড় যেটা একটু আগে আঁচ পাড়া হচ্ছিল, সেটা ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে আবার দুধ আনিয়ে বলক দিয়ে নিচ্ছে। আর এটা আবার কি বলে নারিকেল, যে নারকেল আনানো হয়েছিল, কুড়ানো হয়েছিল, সেটাও নষ্ট বের হয়েছিল। পরে যে নারকেল আবার নতুন করে কুড়িয়ে টুড়িয়ে নিল। এখানে আম্মু আর কি বলে আন্টিরা, ওনারা বানিয়ে নিচ্ছে দুজন মিলে আর কি। আর আমি জাস্ট ভিডিও করতেছি, দেখাচ্ছি। আর সেমাই আমরা সবাই মিলেই বানিয়েছি, তাই আর কি সাইজগুলো এক একটা মোটা চিকন, এবার এক একটা এক এক মতো হয়েছে। যাই হোক, তারপর সব সুন্দর মতো করে নিল। ফার্স্টে দুধের মধ্যে ইটা দিয়ে নিল পিঠাগুলো, আর এরপর আর কি গুড়টা মিক্স করে নিবে। সবই আম্মু করছিল আর আন্টিরা মিলে। তারপর লাস্টে, একদম লাস্টে নারকেল দিবে। আর যেটা বলতে চাচ্ছিলাম গাইস, আমি কিছুদিন যাবৎ ভিডিও বা পিকটিক দিতে পারছি না, আমার আর কি একটু প্রবলেম ছিল, বাট এখন আবারও ট্রাই করব দর। আর দেখা যায় রেগুলার বললেও রেগুলার হয় না অনেক সময়, অনেক কিছু ব্যস্ততার কারণে। আর আমি এই পিঠাটা অনেক শখ করে খাই, অনেক, মানে এই পিঠা বলতে কি, দুধে আর গুড়ে যেটাই মিলে বানানো হোক, সেটা ক্ষীর হোক বা সেমাই হোক বা দুধ পুলি হোক, মানে সব কিছু দুধ আর গুড় দিয়ে যেটা মিক্সিং পিঠা, সেটা আমার খুবই পছন্দ, খুবই। তারপরে এই তো গুড়টা ছেঁকে নিচ্ছে, যদি ভিতরে ময়লা টয়লা বা কোনো গুড়ের চাকা টাকা থাকে নাকি, এই জন্য। এইটা হচ্ছে আম্মু ধরে রেখেছে আর আন্টি ঢেলে নিচ্ছে গুড়টা। আন্টিরা আমাদের সব সময় অনেক মানে ভালো, মানে হেল্প টেল্প করে, সব কিছুতেই থাকে। ওনারা আমাদেরকেও খুব ভালোবাসে, আমরা যেমন তাদেরকে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। তাদেরকে আমরা যখনই ডাকি তখনই সামনে পেয়ে যাই, এটাই খুব ভালো লাগে জিনিসটাই। আর এটা হচ্ছে মেজো খালামণি একটু এসে দেখলো, দেখতেছে সব ঠিক হচ্ছে কিনা। কয়েকটা মানে ভেঙে যাচ্ছিল, বাট মানে ফাইনাল ইটা দেখাবো আপনাদেরকে, ফাইনাল লুকটা পিঠার। আর এই পিঠাগুলো বানাতে যে গাইস, আমাদের ঘর এত নোংরা হয়ে গিয়েছিল, পরে অনেক রাত হয়ে গিয়েছিল, রাত 12টার বেশি বাজতেছিল, তাই আর কি আন্টিকে আমরা বিদায় দিয়ে দিয়েছি, আমরা এই ঘর পরিষ্কার করে ফেলেছি। এই তো গাইস, আমাদের পিঠা কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নাও। বাই।